কার্বন নিঃসরণ নিয়ে বিশ্বজুড়ে যে আলোচনা, তাতে বড় অবদান নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের। ২০১৫ সালে দেয়া তার ৩-০ তত্ত্ব নতুন আলোর পথ দেখায় বিশ্বকে। এরপর থেকে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে নানামুখী উদ্যোগ নেয় বিভিন্ন দেশ। ৩-০ এই তত্ত্ব সামনে রেখে এগোচ্ছে মুসলিম বিশ্ব। এই প্রতিবাদে বেসরকারি উন্নয়ন সংস্থা সওবের আয়োজনে ঢাকায় হলো ইন্টারন্যাশনাল সোশ্যাল বিজনেস সামিট ও ইউনিয়ন অব এনজিওস অব দ্য ইসলামিক ওয়ার্ল্ডের ৩৯তম কাউন্সিল সভা। ইউএনআইডব্লিউ এবারের সম্মেলনের জন্য বাংলাদেশ বেছে নেয় আমরা কৃতজ্ঞ। আজ মুসলিমরা দ্বিধা বিভক্ত, আর সে সুযোগই নিচ্ছে অপশক্তিগুলো। এ ধরনের আয়োজন আমাদের ঐক্যবদ্ধ হতে সাহায্য করবে এবং সামাজিক রূপান্তরের মাধ্যমে আমরা একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারব। বাংলাদেশ সহ ১১টি দেশ থেকে আসা ৫০-এর বেশি দেশি বিদেশি প্রতিনিধি অংশ নিয়েছেন এই সম্মেলনে। এমন আয়োজন নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ ও বেসরকারি উন্নয়ন সংস্থার নেতৃত্বকে আরও সুসংগঠিত করবে বলে আশাবাদী সামিটের সভাপতি ডক্টর আলী আফজাল। আমি আজকে আরেকটি জিরো কথা বলতে চাই, যেটা মাননীয় আমাদের আজকে প্রধান অতিথি কিছুটা বলেছেন। সেটা হচ্ছে জিরো হিউম্যান রাইট ভায়োলেশন। আজকে মাননীয় চিফ গেস্ট বলেছেন যে সিরিয়াতে কি হয়েছে, প্যালেস্টাইনে কি হয়েছে, ইরাকে কি হয়েছে, আফগানিস্তানে কি হয়েছে, সাম্প্রতিক ইরানে কি হয়েছে, উই নো এভরিথিং। সো এই ভায়োলেশনও বন্ধ করতে হবে। সেজন্য বলেছি যে এই ৩ জিরোর পরে আরেকটি জিরো আসা দরকার, জিরো হিউম্যান রাইট ভায়োলেশন। আমি আশা করি আজকের হাউস সেভাবে চিন্তা করবেন। স্পেশালি থ্যাঙ্কস টু আমার সেক্রেটারি জেনারেল। আমরা ভবিষ্যতে সকলে মিলে একটি ভালো বিশ্ব, ভালো দুনিয়া গড়ে তুলতে চাই। সবাইকে ধন্যবাদ। মুসলিম বিশ্বের এনজিওগুলোকে এগিয়ে নেয় তুরস্ক ভিত্তিক সংস্থা ইউএনআইডব্লিউ এর কাজ। এছাড়া ডক্টর ইউনূসের ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার মডেল নিয়ে তুরস্ক সরকার কাজ করছে বলেও জানান দেশটির যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রফেসর ডক্টর হালিস ইউনুস এসরোজ। আর এবারের সম্মেলনে অধ্যাপক ইউনূসের ৩-০ তত্ত্বকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানান সংস্থাটির জেনারেল সেক্রেটারি আইফ আকবর। এই সম্মেলনে শুধু বাংলাদেশ নয়, মুসলিম বিশ্বের জন্যই একটি মাইলফলক হয়ে থাকবে। মুসলিম বিশ্বে যে দারিদ্র্য, কর্মসংস্থান ও জলবায়ু সংক্রান্ত সমস্যাগুলো রয়েছে, এ নিয়ে আমরা আরও গভীরভাবে কাজ করব। এই সম্মেলনে সামিল ৩০০-র বেশি এনজিও। এর মাধ্যমে আমরা সামাজিক সুরক্ষায় আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারব। অধ্যাপক ইউনূসের এই তত্ত্ব আমাদের কাছে অনুসরণীয় হয়ে থাকবে। সামনের দিনগুলোতে ৩-০ তত্ত্ব অনুসরণ করে মুসলিম বিশ্ব উন্নয়ন, পরিবেশ, কর্মদক্ষতা ও কর্মসংস্থানে ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ৩-০ তত্ত্বকে এগিয়ে নিতে হলে মুসলিম বিশ্বের নিজেদের মধ্যে বোঝাপড়া জরুরি। আমরা দেখছি ফিলিস্তিনে সংঘাত চলছে, ইরানে হামলা হয়েছে। এক্ষেত্রে মুসলিম বিশ্ব কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। তাই নিজেদের মধ্যে সহযোগিতা, সহনশীলতা ও ঐক্যবদ্ধ থাকাটা জরুরি। এই কাজটি করা গেলে আমরা বাসযোগ্য পৃথিবীর দিকে এগিয়ে যাব। মাহাদি হাসান, স্টার নিউজ।